পশ্চিমবঙ্গে ফুটল পদ্ম ফুল, মমতার বিদায়। হাম ও হামের উপসর্গে আরো 17 শিশুর মৃত্যু, মোট মৃত্যু 300 ছাড়ালো। কর্মসূচিতে যাওয়ার সময় মৌমাছির হানা, আহত জামায়াতের 3 নেতা। যশোরে ছাত্রদলের আহ্বায়ক কমিটির আনন্দ মিছিল। জীবনের ঝুঁকি নিয়েই চলছে দক্ষিণ সুতালড়ি মনিরুদ্দিন দাখিল মাদ্রাসার শিক্ষা কার্যক্রম। বিভাগীয় ক্রিকেট সংস্থাগুলো ভেঙে দিল বিসিবি, গঠিত হবে 3 সদস্যের নির্বাচন কমিশন। দর্শক, আমাদের রাতের আয়োজনে আপনাদের সাথে আছি আমি স্বপ্না দেবনাথ। শুনছিলেন প্রধান শিরোনাম। এছাড়াও রয়েছে অন্যান্য বিভিন্ন গুরুত্বপূর্ণ খবর। বিস্তারিততে যাওয়ার আগে আপডেট খবর পেতে গ্রামার কাগজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ ফলো করে রাখুন। শুরুতেই ভারতের বিধানসভা নির্বাচনের খবর। গত বছরের নভেম্বর মাসে বিহারে এনডিএ জোটের বড় জয়ের পর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছিলেন, বিহার হয়ে গঙ্গা নদী বাংলায় প্রবাহিত হয়। এই রূপকটি 2026 সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের সুর বেঁধে দিয়েছিল এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশ্যে একটি স্পষ্ট বার্তা দিয়েছিল। 5 মাস পর অবশেষে দীর্ঘদিনের কাঙ্ক্ষিত এই পূর্বাঞ্চলীয় রাজ্যটি দখল করল বিজেপি। বুথ ফেরত জরিপগুলো আগেই বিজেপিকে এগিয়ে রেখেছিল। পশ্চিমবঙ্গে ভারতীয় জনতা পার্টির রেকর্ড গড়া জয়ের পেছনে দলের অগণিত কর্মীর অবদানকে সাধুবাদ জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই ঐতিহাসিক জয়ের পর নিজের প্রথম প্রতিক্রিয়ায় তিনি এই মন্তব্য করেন। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী লিখেছেন, প্রজন্মের পর প্রজন্ম ধরে অগণিত কর্মীর প্রচেষ্টা ও সংগ্রাম ছাড়া পশ্চিমবঙ্গে বিজেপির এই রেকর্ড জয় সম্ভব হতো না। নির্বাচন কমিশনের ওয়েবসাইটের তথ্য অনুযায়ী সোমবার সন্ধ্যা 6:30 পর্যন্ত ভোট গণনায় 294 সদস্যের পশ্চিমবঙ্গ বিধানসভার মধ্যে বিজেপি 205টি আসনে এগিয়ে রয়েছে। অন্যদিকে মমতা তৃণমূল কংগ্রেস 82টি আসনে এগিয়ে আছে। এবার অন্যান্য খবর। হাম ও হামের উপসর্গ নিয়ে আরো 17 শিশুর মৃত্যু হয়েছে। দেশে প্রথম হাম শনাক্ত হওয়ার পর শিশু মৃত্যুর এটি সব থেকে গত 50 দিনের মধ্যে সর্বোচ্চ। 17 শিশুর মধ্যে 15 শিশুর মৃত্যু হয়েছে হামের উপসর্গ নিয়ে, আর অপর 2 শিশুর হামের নিশ্চিত মৃত্যু। বিষয়টি নিশ্চিত করেছে স্বাস্থ্য অধিদপ্তর। এ নিয়ে 50 দিনে দেশে হাম ও হামের উপসর্গ নিয়ে মৃতের সংখ্যা 311-তে দাঁড়িয়েছে। এর মধ্যে হামের উপসর্গ নিয়ে 259 শিশুর মৃত্যু হয়েছে, আর হামে 52 শিশুর মৃত্যুর বিষয় নিশ্চিত হয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। আজ স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়। এই হিসাবে গতকাল রোববার সকালে 8টা থেকে আজ সকাল 8টা পর্যন্ত সময়ের মধ্যে এই শিশুদের মৃত্যু হয়েছে। হাম ও হামের উপসর্গ নিয়ে যে 17 শিশুর মৃত্যু হয়েছে তাদের মধ্যে 12টি শিশুই ঢাকা বিভাগের আর 5টি শিশু চট্টগ্রাম বিভাগের। সর্বশেষ 24 ঘন্টায় হামের উপসর্গ দেখা গেছে 1302টি শিশুর মধ্যে। তাদের মধ্যে 618টি শিশুই ঢাকা বিভাগের। এরপর আছে চট্টগ্রাম 192, রাজশাহী 168 ও বরিশাল 133। দেশের 8 বিভাগে এই সময়ে হাসপাতালে ভর্তি হয়েছে 1026 জন। হামের উপসর্গ নিয়ে 8 বিভাগে ভর্তি হওয়া 1061 জন গত 24 ঘন্টায় হাসপাতাল থেকে ছুটিও পেয়েছে। কুড়িগ্রামের উলিপুরে মৌমাছির হানায় জামায়াতে ইসলামীর 3 নেতাকর্মী আহত হয়েছেন। আজ বিকেলে উপজেলার বজরা ইউনিয়নের বীরহিম গ্রামে এই ঘটনা ঘটে। আহতরা হলেন বজরা ইউনিয়ন জামায়াতে ইসলামীর সেক্রেটারি সামিউল ইসলাম, ওলামা বিভাগের সভাপতি ফিরোজ হোসেন এবং কর্মী তোজাম্মেল মিয়া। তারা সবাই মধ্য বজরা গ্রামের বাসিন্দা। প্রত্যক্ষদর্শী জানিয়েছে, জামায়াতে ইসলামীর একটি কর্মসূচিতে যোগ দিতে যাওয়ার পথে হঠাৎ করে মৌমাছির ঝাঁক তাদের উপর আক্রমণ করে। এতে তারা মোটরসাইকেল থেকে নেমে পাশের একটি বাড়িতে আশ্রয় নেন। পরে আগুন জ্বালিয়ে মৌমাছি তাড়ানোর চেষ্টা করা হয়, তবে এর মধ্যেই 3 জন আহত হন। পরে স্থানীয়দের সহযোগিতায় 2 জনকে সুন্দরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। এবার যশোর সহ আঞ্চলিক সংবাদ। যশোর জেলা ছাত্রদলের আহ্বায়ক কমিটির অনুমোদন দেওয়া হয়েছে। এই কমিটি অনুমোদন দেওয়ায় নবগঠিত কমিটির নেতৃবৃন্দ বিএনপির স্থায়ী কমিটির সদস্য সাবেক মন্ত্রী তরিকুল ইসলামের কবর জিয়ারত করেন। পরে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান ও খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিতকে স্বাগত জানিয়ে শহরে আনন্দ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে লালদিঘির পাড় দলীয় কার্যালয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। সবাই বক্তৃতা করেন জেলা ছাত্রদলের আহ্বায়ক কামরুজ্জামান বাপ্পি ও সদস্য সচিব শাহনেওয়াজ ইমরান। এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপি সাংগঠনিক সম্পাদক শেখ শহীদুল বারী রবু ও ইঞ্জিনিয়ার রবিউল ইসলাম, জেলা ছাত্র দলের আহ্বায়ক কামরুজ্জামান বাপ্পি, সদস্য সচিব শাহনেওয়াজ ইমরান, সিনিয়র যুগ্ম আহ্বায়ক বেনজির বিশ্বাস, যুগ্ম আহ্বায়ক শেখ হাসান ইমাম, রবিউল ইসলাম টিপু, আলমগীর হোসেন লিটন ও মাসুদ কায়সার ইস্তে।
বাগেরহাটের মোরেলগঞ্জে জীবনের ঝুঁকি নিয়েই চলছে শিক্ষা কার্যক্রম। দক্ষিণ সুতালুরি মনিরুদ্দিন দাখিল মাদ্রাসার এই ভবনটি দীর্ঘ এক যুগ ধরে রয়েছে চরম ঝুঁকিপূর্ণ অবস্থায়। ফাটল ধরা ছাদ, বেরিয়ে থাকা রড আর ভেঙে পড়া পলেস্তারা যে কোনো সময় ধসে পড়তে পারে পুরো ভবনটি। এমন অবস্থায় কাঠের খুঁটি দিয়ে কোনো মতে ঠেকিয়ে রাখা হয়েছে শ্রেণীকক্ষগুলো। সামান্য বৃষ্টিতেই ছাদ থেকে ঝরে পড়ে পানি, ভিজে যায় শিক্ষার্থীদের বই খাতা, পড়াশোনার পরিবেশ হয়ে ওঠে একেবারে অনুপযোগী। মাদ্রাসাটিতে বর্তমানে প্রায় 225 জন শিক্ষার্থী পড়াশোনা করছে। ষষ্ঠ থেকে দশম শ্রেণী পর্যন্ত নিয়মিত ক্লাস চললেও প্রতিটি মুহূর্ত কাটছে আতঙ্ক আর অনিশ্চয়তায়। শিক্ষার্থীদের অভিযোগ, ক্লাস চলাকালীন হঠাৎ পলেস্তারা খসে পড়ে আহত হওয়ার ঘটনাও ঘটেছে। তাদের প্রশ্ন, এভাবে আর কতদিন? শিক্ষক ও অভিভাবকদের আশঙ্কা, যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। তাদের দাবি, অতি দ্রুত একটি নতুন ভবন নির্মাণ করা হোক। মাদ্রাসা কর্তৃপক্ষ বলছে, দীর্ঘদিন ধরে উন্নয়নের ছোঁয়া না পাওয়ায় ভবনটি সম্পূর্ণ ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। এদিকে উপজেলা শিক্ষা অফিস জানিয়েছে, নতুন ভবনের জন্য আবেদন করা হয়েছে। প্রস্তাব ইতোমধ্যেই ঊর্ধ্বতন দপ্তরে পাঠানো হয়েছে। রেনেসা হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার। রেনেসাতেই মিলছে কম খরচে উন্নত সেবা। তাই নিশ্চিন্তে আমাদের সেবা নিন, সুস্থ থাকুন। রেনেসা হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার, সদর হাসপাতাল মোড়, দরাটানা, যশোর। দর্শক, শেষ করব খেলার সংবাদ দিয়ে। তামিম ইকবালের নেতৃত্বে এজাহাক কমিটির দায়িত্ব নেওয়ার পর আজ ছিল তাদের তৃতীয় বোর্ড সভা। এই সভার পর সংবাদ সম্মেলন করেননি বিসিবি। সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে নিজেদের সিদ্ধান্তের কথা জানিয়েছে তারা। বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী চট্টগ্রাম, সিলেট ও বরিশাল এই 3 বিভাগীয় আঞ্চলিক ক্রিকেট সংস্থার আগের এজাহাক কমিটিগুলো বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। আজ থেকে এই সিদ্ধান্ত কার্যকর হয়। এর আগে আমিনুলের নেতৃত্বে বিসিবি পরিচালনা পর্ষদ এই কমিটিগুলো দিয়েছিল। বিসিবি নির্বাচনের কোনো নির্দিষ্ট তারিখ জানানো হয়নি সংবাদ বিজ্ঞপ্তিতে। তবে নির্বাচনের প্রক্রিয়া শুরু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, নির্বাচন আয়োজনের প্রথম পদক্ষেপ হিসেবে শিগগিরই একটি নোটিশ জারি করা হবে। বিসিবি সংবিধানের 12.7 অনুচ্ছেদ অনুযায়ী সব বিভাগ থেকে কাউন্সিলের মনোনয়ন আহ্বান করা হবে ওই নোটিশে। জুনের দ্বিতীয় সপ্তাহে বিসিবি নির্বাচন করতে চাওয়ার কথা আগেই জানিয়েছেন সভাপতি তামিম। নির্বাচন পরিচালনার জন্য 3 সদস্যের একটি নির্বাচন কমিশন গঠনের অনুমোদন দিয়েছে বোর্ড। যুব ও ক্রীড়া মন্ত্রণালয় অথবা জাতীয় ক্রীড়া পরিষদ থেকে একজন প্রতিনিধি এবং বিসিবি মনোনীত 2 জন সদস্য নিয়ে এই কমিশন গঠিত হবে। দর্শক, এই ছিল আজকের রাতের আয়োজন। এরপর সকালের খবর দেখার আমন্ত্রণ জানাচ্ছি। বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হন এবং সেই সাথে সচেতন হন পানির অপচয় রোধে এবং হাম ও মশাবাহিত রোগ সম্পর্কে। শুভরাত্রি।